জয়ের মাঝেও লুকিয়ে আছে বহু পরাজয়ের কাহিনী। এ যেন জীবনের চলার পথে বারবার হেরে যাওয়ার পর অবশেষে জয়ের কাহিনী। ভারতীয় মেন্স ক্রিকেট টিমের টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার কাহিনী নিয়েই আজকের এই ভিডিও। ভারত শেষবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্ট জিতেছিল 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল MS ধোনির নেতৃত্বে। এরপর দীর্ঘ 11 বছরের ইতিহাস, বহু হৃদয় বিদারক ঘটনার সাক্ষী ভারতীয় মেন্স ক্রিকেট টিম। সালটা 2014, টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ভারত বনাম শ্রীলঙ্কা। খেলাটি হচ্ছে বাংলাদেশে। শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করার আমন্ত্রণ জানালো। 20 ওভারে ভারত মাত্র 130 রান করে 4 উইকেট হারিয়ে। শ্রীলঙ্কা জবাবে ব্যাট করতে নেমে 17 ওভার 5 বলেই এই রানটি তুলে নেয়, অর্থাৎ 130 রানকে টপকে তারা প্রথমবারের মতো ওয়ার্ল্ড টি-20 চ্যাম্পিয়ন হয়ে যায়। ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে যায় 2014 সালে। এরপর 2015 সাল অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে ওয়ার্ল্ড কাপ 2015। ভারত গ্রুপ স্টেজের প্রত্যেকটি ম্যাচ জিতে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। টসে জিতে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করতে সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়া ব্যাট করে 328 রানের টার্গেট দেয় ভারতকে। জবাবে ভারত 233 রানে অল আউট হয়ে যায়। 95 রানের বিরাট পরাজয়ের সম্মুখীন হয় ভারতীয় ক্রিকেট দল। আবারও একটি নকআউট গেম থেকে ভারতের বিদায়, আবারও একটি বিশ্বকাপের স্বপ্ন ভারতের শেষ। এরপর 2016 সাল ভারতের মাটিতেই ওয়ার্ল্ড কাপ টি-20 বিশ্বকাপ হচ্ছে। 2016 বিশ্বকাপে ভারত মোটামুটি ভালো খেলে সেমিফাইনালে উঠেছে। মুখোমুখি রয়েছে প্রবল পরাক্রান্ত সেই সময়ের ওয়েস্ট ইন্ডিজ টিম। 2016 সালের ওয়ার্ল্ড কাপ টি-20 সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ভারত প্রথম ব্যাট করে 2 উইকেট হারিয়ে 192 রানের বিশাল লক্ষ্য স্থির করে ওয়েস্ট ইন্ডিজের জন্য। জবাবে ওয়েস্ট ইন্ডিজ 196 রান করে 19 ওভার 4 বলে ম্যাচ জিতে নেয় 7 উইকেটে। ভারতের আরও একটি বিশ্বকাপের স্বপ্ন 2016 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল হেরে যাওয়ার পরেই শেষ হয়। এরপর আসে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, খেলা হচ্ছে ইংল্যান্ডে। ভারত প্রত্যেকটি ম্যাচ জিতে দুর্দান্ত গতিতে রয়েছে। পাকিস্তান নড়বড়ে একটি টিম, কোনো রকমে তারা মোমেন্টাম গেইন করে ফাইনালে এসেছে। ভারতের সাথে তাদের দলের তুলনা করলে পাকিস্তান কোনোভাবেই ভারতের সাথে পাত্তা পায় না। সবাই ভেবেছে বরাবরের মতো পাকিস্তান এই ম্যাচটি হেরে যাবে এবং ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 ফাইনাল জিতে যাবে। কিন্তু খেলা যখন হলো, বিষয়টি হলো উল্টো। পাকিস্তান প্রথম ব্যাট করে 338 রানের বিশাল লক্ষ্য ভারতের সামনে দিয়ে দিল। এরপর ভারত মাত্র 158 রান করেই অল আউট। তার মধ্যে হার্দিক পান্ডিয়ার একটি বড় ইনিংস রয়েছে, অন্য ব্যাটসম্যান সবাই ব্যর্থ। পাকিস্তানের কাছে ভারত বিরাট ব্যবধানে হারল, তাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসির একটি গুরুত্বপূর্ণ নকআউট গেমের ফাইনালে। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল জিতল, ভারত হারল। এরপর 2019 সাল ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, খেলা হচ্ছে আবারও ইংল্যান্ডে। ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড প্রথম ব্যাট করে মাত্র 239 রানের করে ভারতকে 240 রানের টার্গেট দেয়। ভারত এই ম্যাচটি অনায়াসেই জিতে যাবে এমনটাই সবাই ভেবেছিল, কিন্তু দেখা গেল ভারত 221 রানেই অল আউট হয়ে গেছে। এর মধ্যে মহেন্দ্র সিং ধোনির সেই বিখ্যাত রান আউটটা সবার সামনে আজও চোখে ভাসে। সকলেই মনে করে মহেন্দ্র সিং ধোনি যদি ওই ম্যাচটায় রান আউট না হতেন তাহলে হয়তো ভারত ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে যেত। এরপর 2021 সাল টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে দুবাইয়ে, করোনাকাল। ভারত পরপর দুটো ম্যাচ পাকিস্তানের সাথে 10 উইকেটে হেরেছে, এরপর নিউজিল্যান্ডের কাছে হেরেছে। ভারত প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে। 2021 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতের একটি গুরুত্বপূর্ণ ডিজাস্টার ওয়ার্ল্ড কাপ হিসাবেই চিহ্নিত থাকবে। এরপর 2021 সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেখানেও ভারত নিউজিল্যান্ডের কাছে হেরেছে। এরপর 2022 সালের আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে অস্ট্রেলিয়ায়। ভারত দুর্দান্ত খেলেছে গ্রুপ স্টেজে, ভারত গেছে সেমিফাইনালে,
খেলা হচ্ছে সিডনিতে, মুখোমুখি ইংল্যান্ড ভারত। ভারত প্রথম ব্যাট করে 168 রান করে। জবাবে ইংল্যান্ড ভারতকে 10 উইকেটে হারায়। এটি ভারতের ইতিহাসে ভারতের সবথেকে লজ্জাজনক পরাজয় বলে আমি মনে করি। এরপর 2023 সালের জুন মাসে আইসিসি টেস্ট আবারও চ্যাম্পিয়নশিপ খেলা হচ্ছে ইংল্যান্ডে, মুখোমুখি অস্ট্রেলিয়া। ভারত এখানেও পরাজিত হয়, অর্থাৎ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারত অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। এরপর 2023 সাল ওয়ার্ল্ড কাপ, এখানে ভারত খেলা হচ্ছে ভারতের নিজের মাটিতে। ভারত দুর্দান্ত ফর্মে, গ্রুপ স্টেজের প্রত্যেকটি ম্যাচ ভারত জিতেছে, সেমিফাইনালও ভারত জিতেছে এবং ডোমিনেট করে ভারত এই ম্যাচগুলো জিতেছে। প্রত্যেকটি টিমকে ভারত হারিয়েছে। ভারত ফাইনালে, ভারত সবার পছন্দের টিম। কিন্তু ভারত গুজরাটের আহমেদাবাদে সেই দিন ফাইনালে একটি ডিজাস্টার করলো। ভারত মাত্র 240 রানের টার্গেট দিল অস্ট্রেলিয়াকে। জবাবে অস্ট্রেলিয়া 43 ওভারেই এই টার্গেটটি অ্যাচিভ করলো এবং ভারতকে ওয়ার্ল্ড কাপ ফাইনালে হারালো। ভারতের এই দীর্ঘ পরাজয়ের ইতিহাসে সকল ভারতীয় সমর্থকদের মন ভেঙে গেছিল। সকলেই মনে করেছিল ভারত একটি চোকারে পরিণত হয়েছে। ভারত হয়তো আর কোনোদিনই কোনো আইসিসি টুর্নামেন্টের নকআউট গেমে জিততে পারবে না। ভারতের প্লেয়ারদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়েছিল। ভারতের প্লেয়ারদেরকে নিয়ে নানান মজা, হাসি, ঠাট্টা। এর মাঝেই 2024 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছিল আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। ভারতের এই টিমের প্রতি ভারতের কোনো সমর্থকেরই সেই রকম কোনো প্রত্যাশা ছিল না। সকলেই ভেবেছিল ভারত গ্রুপ স্টেজে হয়তো দুর্দান্ত খেলবে, তারপরে নকআউট স্টেজ যখন আসবে তখন ভারত আবারও হেরে যাবে, এমনটাই ভারতের প্রত্যেকটি সমর্থকই ভেবেছিল। কিন্তু ভারত স্বভাবসুলভভাবে গ্রুপ স্টেজের প্রত্যেকটি ম্যাচ দুর্দান্ত খেলে সেমিফাইনালে যায়। সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে হারায়। তারপরে ফাইনালে ভারত টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। 176 রানের টার্গেট ভারত দেয়। সাউথ আফ্রিকার ব্যাটিং। সাউথ আফ্রিকা সেই সময় দুর্দান্ত ব্যাটিং কিন্তু করছিল। সাউথ আফ্রিকার যখন 54 রান প্রয়োজন ছিল 36 বলে, তখন বল করতে আসে অক্সার প্যাটেল। অক্সার প্যাটেলের সেই ওভারে সাউথ আফ্রিকান ব্যাটসম্যান ক্ল্যাশন 24 রান নেয়। রানের ইকুয়েশন দাঁড়ায় 30 বলে 30। এরপরে ভারতীয় সমর্থকদের আবারও মনে হতে শুরু করলো ভারত বুঝি আবারও চোখ করলো, আবারও একটি আইসিসি নকআউট গেম, আবারও একটি ফাইনাল, ভারত আবারও চোখ করলো, ভারত বুঝি আবারও হারবে। কিন্তু এরপরেই ভারতের সেই দুর্দান্ত কামব্যাক। এরপরেই বল হাতে এলো জাসপ্রীত বুমরা, মাত্র 4 রান দিয়ে ওভার শেষ করলেন। তারপরেই হার্দিক পান্ডিয়া তুলে নিলেন গুরুত্বপূর্ণ উইকেট ক্ল্যাশনের। তারপরেই বল করতে এলেন আবার জাসপ্রীত বুমরা, তুলে নিলেন আরও একটি উইকেট, দুর্দান্ত ওভার। তারপরেই বল করতে এলেন আর্শদীপ সিং, মাত্র 4 রান দিলেন। এরপরে লাস্ট ওভারে রান দরকার 16 রান, বল হাতে এলেন হার্দিক পান্ডিয়া, 16 রান দরকার 6 বল। সকল ভারতীয় সমর্থকদের মনে তখন আশা, উদ্দীপনা, ভারত বুঝি দীর্ঘ 11 বছরের যন্ত্রণাময় ইতিহাস কাটিয়ে আইসিসি নকআউট গেমের একটি ফাইনাল জিতবে, একটি আইসিসি ট্রফি জিতবে। ভারতকে যে চোকার বলা হচ্ছিল, সেই চোকারের তকমা ভারত এবার ঘোচাবে। প্রথম বল করলেন ওয়াইড অফ স্টাম্পের বাইরে, স্ট্রাইকে ছিলেন মিলার, তুলে মারলেন। বলটি প্রায় 6 হতে যাচ্ছিল, দুর্দান্ত একটি ক্যাচ নিলেন সূর্যা কুমার যাদব। তারপরেই ভারতের হাতে ম্যাচ। 6 বলে 16 রান আর করা হলো না দক্ষিণ আফ্রিকার। ভারত জিতে গেল ওয়ার্ল্ড কাপ টি20 2024 ফাইনাল। ভারত জিতে গেল আইসিসি নকআউট গেমের একটি ফাইনাল। ভারত পেল আইসিসি ট্রফি দীর্ঘ 11 বছর পর। 2007 সালে প্রথম আইসিসি টুর্নামেন্টেই ভারত ফাইনাল জিতেছিল। তারপর দীর্ঘ 17 বছর পর ভারত আবার আইসিসি চ্যাম্পিয়ন হলো টি20 ওয়ার্ল্ড কাপে এবং আইসিসি ইভেন্টের কোনো ফাইনাল ভারত জিতল দীর্ঘ 11 বছর পর। এই দীর্ঘ 11 বছরের বহু পরাজয়ের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরলাম।
আমি প্রথমেই বলেছিলাম এ যেন জীবনের এক শিক্ষা। জীবনে যেমন মানুষ বহুবার হারার পরে অবশেষে জয় পায়, ঠিক তেমনি ভারতের ক্রিকেট টিমের ইতিহাস থেকে আমরা দেখলাম ভারতীয় ক্রিকেট টিম দীর্ঘ পরাজয়ের মধ্যে দিয়ে গিয়েও একটা জয় পেল। এই জয় স্বস্তির জয়। এই জয় অনেক কিছু ব্যাখ্যা করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।